কথাকারকে দুজনে মঙ্গলকে নিয়ে এসে কাজ সারা রাত ধরে এই পাশে দামাদামি করেছে, খবর তুমি রাখো। এতে এত অত্যাচার থেকে আমাকে চুপ করে থাকতে হবে না। তুমি আমি বৌদি সবাই মিলে আনন্দ দারুণ যে কাজ তুমি করতে পারো দাদা, সেই কাজ করেছে ওই ধূর্তাকে মঙ্গল। মুখটা খুলে দিয়েছে দাদা, ধূর্তাকে মঙ্গল ওই দিনাজপুর ঘুরে ছাই হয়ে যাবে। ও তাহলে তুমি আগে থেকে খবর পেয়েছিলে? আগে থেকে খবর পেয়েছিলে দাদা? ওই হাজি মোল্লা শুরু করে শয়তান আলী মন্দির খাও এই মন্দিরটাকে মসজিদ করা যাচ্ছে। সেই জন্য অন্য কাজের অজুহাত দেখিয়ে কাল তুমি দিনাজপুরের বাইরে ছিলে। মানুষের এই দাস মন্দিরে দেব মন্দিরে শঙ্খধ্বনি পৌঁছায় না। আপনি কি বলছেন? এই পোশাকের বোঝা কেন আপনারা চাপিয়ে দিলেন আমার দেহে? কেন পাঠিয়েছেন অত বহুমূল্য খাবার? আপনারা কি জানেন না দেশের কত মানুষ না খেয়ে অর্ধারে দিনাধিবাদ করছে? আমি তোমাকে চিনেছি এত দেরিতে ছিলাম না, চিন্তা আমার দেরি হয়ে গেছে। কিন্তু মনের পোশাক তোমার শয়তান কেবল তোমাকে চিন্তা ভুল করলেও আমি তোমাকে চিন্তা ভুল করিনি। আপনি জানেন না কাকা ও দেবীকে ঠকিয়েছে। তুমি প্রতারিত। কি বললেন আপনি? আমি 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 প্রতারিত? নমস্কার করতে পারবো ওটা তুমি কাকে তুমি হাজি মোল্লা শুরু করে চালাবার চেষ্টা করেছো, আমি বন্ধুকে সাথে যুক্ত করি তুমি ইজ্জতের সামনেছ মন্দির রক্ষা করেছ তুমি এই দেবীকে বিয়ে করতে চাও। ধরা পড়ে গেলাম। কথা বলবি না। আমি খবর দাদা, এত বড় দুঃসাহস, এত বড় বুকের পাটা তোমার লম্পট। আমার কথা শুনবো না, বিশ্বাস করবো না তোমার কথা। তুমি যে আমার মেয়ের সঙ্গে প্রতারণা করেছ আমি এবং বুঝেছিলাম বলেই কোনো কথা না বলে কোনো বাধা না দিয়ে আর সকলের জন্য অপেক্ষা করছি। এই কাজ যুবরাজ অনন্ত নারায়ণ করতে পারত না, সেই কাজ করেছে এই মিথ্যাবাদী লোক ধৈর্য বিমঙ্গল। দাদা তুমি মূর্খ মনে করেছো বরবাদ, তোমাকে আমি চালান দিয়ে দেবো। ভরে রাখা নতুন বৈকণ্ঠে তোমাকে ডুবিয়ে মারবে, উত্তপ্ত লোহর শলাকা দিয়ে তোমার দু চোখ উপড়ে ফেলবে। নয়া দরগাহে তোমাকে দেবে প্রথম কুরবানি। কি করবি বাসাল করবো? পারবে না কাকা। কাল সারাদিন রাত তুমি সীমান্তে ছিলে, শরীর মন তোমার ক্লান্ত, হাতিয়ারটা তুমি আমাকে দাও। ওকে নবাব দরবারে চালান দেওয়ার পরিবর্তে নিজের হাতে হত্যা করে ওর অপরাধের কাকা প্রতারণার শাস্তি। লালসা, মিথ্যাচার, উচ্চাকাঙ্ক্ষার মহাপরাধে অপরাধী তুমি ধৈর্যটি মঙ্গল
পরীক্ষা পরীক্ষায় তুমি উত্তীর্ণ ধৈর্য মঙ্গল উত্তীর্ণ। নিশ্চয়ই আমি বিরোধিতা করে আমি তোমাকে পরীক্ষা করে নিয়েছি। তাহলে এতক্ষণ তুমি দেখো সবই আমার অভিনয়। অভিনয়? তুই আমাকে ভুল বুঝিস না, তুই আমাকে ভুল বুঝিস না ধৈর্য মঙ্গল। তোমাকে পেয়ে সত্যি আমি খুব আনন্দিত হয়েছি। তাই তোমাকে জানিয়ে যাচ্ছি আমার দলের প্রথম অভিনন্দন। আদিত্য নারায়ণ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার প্রথম ভাগ ও শেষ ভাগে উত্তর ভাগের অভিনয়ে মুক্ত হয়ে আমি তোমাকে জানিয়ে গেলাম হাজারো অভিনন্দন দাদা, হাজারো। তুই কাকাকে বলিস সামনে থেকে আমাকে সরিয়ে দিলেও পিছনে কিন্তু আমি ঠিকই আছি রে। ও হাসি কিসে এত বিনয়? রাজকুমারী ভয় পেয়েছে? ভয় আমি পাই না রাজকুমারী, কিন্তু আবার কিন্তু কেন? মন্দিরের প্রতিষ্ঠাতি রাজপ্রাসাদে এসে পুড়ে গেলেন। না, বলতে আমি পারি রাজকুমারী, বলতে আমার দেয় না আমার দেবী গায়ের মানুষ চোখের সামনে ভেসে ওঠে মুস্তা কালীর মুখ, আব্বাসির হাসি বাঁশির মতো বাজে আমার মনে, হাসি প্রাণী দিয়ে ডাকে ওই মন্দির আর মসজিদের পাশে ছন্দ মধুর জীবন। জীবনের জন্যই যুদ্ধ। এই জীবনের জন্যই তো আপনি যুদ্ধ করবেন। সেই বাঁশির সুর বাঁচিয়ে রাখতে আপনার হাতে আজাদি। তাই অগ্নি সংগ্রামে চমকট বাহার আজিবুল্লাহ স্বরূপ শ্রীকালের মতো ছুটে পড়াবে অনন্ত নাগর রানীমূর্তি এই স্ফারিত বিদ্যুৎ স্মৃতিকে মূর্ছিত হয়ে মুর্শিদে খলিফা। যুদ্ধ মাধুর্যটি মঙ্গল করে হৃদয়ের প্রতিজ্ঞা তোমার পূর্ণ করতে, মানুষের ভালোবাসা প্রতিষ্ঠা করতে তুমি যেমন অস্ত্র তুলে নিলে, আমিও তেমনি তোমার ভালোবাসার মন্দির তোমার খুলে দেব। আমার ভালোবাসা
তোকে আমি ঝুঁকি মারবো সকালে কে রাত্রে রাত্রে তো সন্ধ্যার পরে এই যদি আমি তোর মুখে মার আমার ট্রেনিং এ নাম বেহেশত কি দৌলত ছায়াবি কেন? আদেশ করুন এই জুতি আপনার পায়ে পরিয়ে দিয়ে আমি আমার নসিবটা খুশি আমার স্বাস্থ্য কম নয় বাদি কেন ছায়াবি বাঁধি লেগে আমাকে তাড়াতে চাইছেন কেন আমি কি সুজাউদ্দিন হতে পারি না কঠিন কাওয়া কি একটি সাইয়াদি আপনার লোক কই চাচা আমি কাওয়া নই আইসো আচ্ছা আমার আওয়াজ শুনবেন না না হ্যাঁ ওই আমার দোকান বন্ধ মধ্যে করতে পিটি গিয়ে। লেগেছে তোমার মধ্যে দেখিনি বেতাহত কাহিনী তুমি জানি যে সামান্য কাপড় হিট মাঝে এসেছো তোমাকে আমি ইনকার করি জিন্নাত সাবাস প্যাপ প্যাপ কাম্বা এই না আমার নাম তোমার মুখে বললে সেই জুতি আমি তোমার মুখেই না খবরদার খবরদার বাদি সাহেবা ওই কাঞ্চি জুতি নামিয়ে নিন নামিয়ে নেব জি হ্যাঁ আপনি বোধহয় জানেন না উনি মহামান্য সিগল সালার ভাইয়া সোজাউদ্দিন না 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 খা সাহেব ব্যাপারটা কেউ এখানে দেখতে পায়নি যান 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 আপনি ভেতরে চলে যান যাচ্ছি 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 মার ইয়াদ রাখবে তোমাদের এই তামাশা वे बत्तख नहीं पाएंगे कभी नहीं कभी তামাশা তামাশা আবার আমি কোথায় করলাম বাদি সাহেবা তুমি অন্ধ জি আখি কম দেখ জি না অবরোধের দিকে ঠিক আমি তাকাতে পারি না কাহিনী হয়ে যায় না আমি অবরোধদেরকে ইজ্জত দিই হাওয়া চল ইজ্জত দাও না ইজ্জত কেন কি করি চাচাদিকে বাঁধি বলি গুস্তাকি মাফ করবেন শেহজাদি মামুনুর শাহজাদির কাছে এই বাবার আমি আশা করিনি তার অর্থ মেম্বারে গেলে বলুন কেন আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন দরকার আছে দরকারটা কি যাবার আমার পর জানলেই আমি খুশি হতাম গ্রামের খুশবু কি কে ওই পাথর শুকলে পাওয়া সহজ যায়? করে বলুন আমার অনেক কাজে নষ্ট করবার মতো কোনো সময় আমার হাতে নেই তাহলে দেখো কি দেখবো আমার এই বুকের বাগিচা শেহজাদি তোমার জন্য ফুটে উঠেছে মহব্বতের গোলাপ শেহজাদি আমি 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 ভ্রমণ হতে চাই না শেহজাদি মগর আমার ইচ্ছায় তোমাকে ভ্রমণ হতে হবে মেরে বউ নবাব উচিত পরীক্ষার কন্যা শাহজাদি চিহ্নত নিচার ইচ্ছা কখনো বরবাদ হয়ে যায়নি যাবে না আর যেতে দেব না আর এই মেরি মাহের পক্ষী পহেলি দাওয়াত বাবুর শীতকাল ঝাড়খণ্ডের শাহজাদি জিন্নাত উন্নেছা উনি কি সত্যিই শাহজাদি জিন্নাত উন্নেছা ওই রায় চেপে ধরে আপনি বিশ্বাস করো না সাইয়াদ কি বলতে চাইছো আলিবর্দি খা তুমি যার খোয়াব দেখো আমার গোপ শাহজাদিকে শাদি শাহজাদি এটা আমার আদি ভাইয়ের মঞ্জিল হ্যাঁ দেখবি আরে আমি আদি ভাই কা ভাই সাদি ভাই শাদি হয় আগুন খেতে কাজ করি দেখছো না আমার হাতে টুপি ধরার দাগ নীল পাহাড়ের ধারে আমাদের বাড়ি পাশেই নদীতে রেখা দাঁড়িয়ে নীল নীল পানি এই তো খেলো আদি ভাই আদি ভাই আদি আদি ভাই তুমি কাহা যাবা হাই মেরি ভাইয়া শাদি খাবে গো কর্মচারী খায় বিসমিল্লাহ রাজশাহী সীমাশালার দুটি মঙ্গলকে গোপন খবর জানতে পারিয়েছে না হজরত সমস্যা শক্তির পেশা কেউ বানানা এত সহজ তোমার চিন্তা আপনি বানানো খোদা কা খেদমত কা এই হাজিরুল্লাহ স্বরূপের মুখে উপর না বলছো কসুর কসুর বিসমিল্লাহ হজরত আবার শরীরভাবে দেখতে পাই নজরে ভেসে উঠে ছড়ি
তুলবি আরে শুনি তাম দুনিয়ার মুসলমানদের পথ করতে পারো চলে যায় এক এক করে সাতমান হযরতে আলা এই মুর্শিদ পরীক্ষার হাজিরুল্লাহ সবকে বেইজ্জত করছে এনকার করছে তার সামনে আলী হাজিরা হচ্ছে বাড়ি ছিল হচ্ছে চেহেল ছেলে রমজানের চাঁদ तमाम रात में लोहा के फुलाल भयंकर चित्कार बंबूर की खिलान बिना तबके ये আমি তাকে ধরেছিলাম তার বউকে চেপে বসেছিলাম কাবার দিকে ধরে আমি তার গর্ভানে চালিয়ে দিলাম তার পানে ছুরি ভাগার আমাকে ঠেলে ফেলে বলেছে কোথায় বলবে কোন জন্মে ওই তো আসছে শয়তান বেটা কথা আবার দিখা আমার মেয়েরা তো সয়াদে শোনাতে পেয়েছি পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ কুরবানি মুর্শিদ কুলিজা ভরকা নাওয়াশের জিন্দাবি আমি কোথায় চেহেল সেখানে জাহাপানা তাহলে জিন্দাবের খুব দেখছো তাহলে কোথায় গেল কাফের জিম্মি বর্তমানে সেই রাজোদয় নারায়ণের শিবশালার আগান মোতাবেক গায়ের গলত অন্যান্য ললাট প্রশস্ত বক্ষ মুখে ব্যঙ্গের হাসি আর হাতে হাতিয়ার আমি তাকে চিনেছি নিজের চোখে দেখেছি আমি যখন দেখেছিলাম শুভে বাংলার তমাম মন্দির ভাঙা হয়ে গেছে সমানে মাথা তুলে দাঁড়িয়েছে মসজিদের গম্বুজ প্রত্যেকটি মন্দির মসজিদ হয়ে পথ তুলে উঠছে অর্থতন্ত্র লঞ্চিত ইসলামের পবিত্র বিস্ময়ে চেয়েছিলাম লাখ লাখ নামাজি জামায়াতের দিকে সারে দুনিয়ায় দুসরা কোনো জাত নেই বাংলার নরম মাটি হিন্দুরের রক্তে লাল আমার জীবন যুদ্ধের ভয়ঙ্কর অত্যাচারে আমরা বেহুদা ও রোদের চোখে পড়ি কোটি কোটি শিশু কাঁদছে তমাম দুনিয়ার আসমানকে বেড়ছে এই নবাবে মুর্শিদ লিখার নামে এই নতুন হচ্ছিলাম ব্রাহ্মণ কাফের দুর্জনমঙ্গল চোখে তার আগুন ওকে তার ভয়ঙ্কর প্রতিজ্ঞা ওসমান গম্ভীরেশ্বরে সবার সম্মুখে দাঁড়িয়ে বললো বরবার মসজিদ করি ফরমান মসজিদ করি পেনছান মসজিদ করি তোমার জাহাজের যুদ্ধ আমি খাতম করে দেবো সেই কাফের এই দোকান জানতে এই বছর জাহাপানা এই সেই পেয়ালা তুমি গুপ্তচর আমার আন্দাজ আপনার কোন পরমাত্মীয় কে কে তুমি তুমি আমাকে চিনতে পারলে না ভাইজা এই ভাইজা আমি সেই আপনি ছাকায় তেরেছা নদী আরে আমি তোমার সেই ছোট ভাই ছাদি ভাইয়া অতীতকে আমি বেয়াদ হতে চাই তাকে মনে রাখতে চাই না বন্ধু জলদি জলদি ওকে হারেমে নিয়ে গিয়ে ওর সবে কিছু পাল্টে দিয়ে ওকে নয়া ইন্ধন বানিয়ে দে একটু দাও আমার ভাইজানকে একটু ভালো করে দেখে যায় भैया मेरी भाईजान भैया সেই আপনি ছাড়তে হবে তিনি ছাড়িয়ে ধারে আর খেতে সেই খেতিওলা ইনসান আমার হাতি ভাই তুমি তো আমার ভাইয়া অনেক আগে
ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে। ইন্তেকাল করেছে সেই হাদি খা। তারপর জন্মেছে কাত্তলা খা, সেও মরেছে দাক্ষিণাত্যের মাটিতে। তারপর জন্মেছে নবাবে মুর্শিদ কুলি খা, ইসলামের খেদমত কর, ধর্মের জন্য খুন করেছে একমাত্র পুত্রকে। অপরাধ শরীয়তের বেইজ্জত, আর সেই বেইজ্জত করতে চাই কাফের রাজা উদয়নারায়ণ আলীবর্দী। হুকুম খোদাবাদ। আমি সেই শহীদ দেবী নামাজের নামের বেয়াদব আওরতকে যে জন্ম দিয়েছে, মাক্কা নামা ভিক্তাকে যে তুচ্ছা করে করে তুলেছে, সেই বেয়াদব কমহত রাজা উদয়নারায়ণকে তুমি জলদি জলদি গ্রেফতার করে আমার সামনে হাজির করবে। হুকুম খোদাবাদ। আলীবর্দী দোসরাবার পশুর আমি মাফ করি না আলীবর্দী। এবার শুধু হাতে ফিরে এলে, একা ফিরে এলে। এই হজর আমি নিজের হাতেই তোমার কলিজায় বসিয়ে তার আগে বান্দার বান্দা আলীবর্দী খা নিজেকে কুরবানি দিয়ে আপনাকে শেষ সালাম জানিয়ে যাবে। জিন্দাবে আসসালাম আলাইকুম। তোমার এখতিয়ারে বিশ্বজয়ী কামান যাতে তুমি ভালো করে ভারত দিয়ে রাখবে। আর তার আগে শক্ত করে ধরো আমার এই জেহাদি, হয় জিন্দা না হয় মুর্দা, ওই কাফের ব্রাহ্মণ ধৈর্যটে মঙ্গলকে তুমি গ্রেফতার করে না জনাব, আমি তো অপরাধী জানতে চাইছি। সে হাজি সাহেবকে মন্দিরে উঠতে দেয়নি। আমরাও কি তাকে মসজিদে উঠতে দেবো? সুযোগ দে। গ্রামের গ্রাম সুযোগের কৈফিয়তের জবাব আপনি আপনার দীর্ঘায় দেবেন জনাব, তাহলেই আমি জবাব পেয়ে যাবো। বেদখল, বেদুশমন, বেয়াদব, তোমাকে আমি নবাবে মুর্শিদ কুলি খার খোপ, যে শয়তান ভেঙে দিতে চাইবে, যে মাথা খুলবে আমার বাকি জেহাদের বিরুদ্ধে, তাকেই আমি তোমারই হাতে ইসলামী ডন্ডা রাখে, রাখে। তোমার জন্য দয়া আরো হতে লাগবে। বলুন হযরতে আলম সেই বেহেশতে যাওয়ার জন্য तमाम বাংলাকে বানাবানি ভীষণ ভয়ঙ্কর ভয়াবহ এক অন্ধেরা দুজক। আন্ধেরা দুধা, সেই আন্ধেরা দুধে উঠিয়ে মারবো তাম হিন্দু জাতি। এই দিন দুনিয়ার মালিক আল্লাহ তাআলা, এই বান্দার বান্দা ফকিরের ফকির গোলাম মওলা স্বরূপে আশার মুখ দেখাও এবার। আমি সামান্য অতি ক্ষুদ্র কতটুকু তাদুর কতটুকু হিমল, বিলকুল ভরসা তুমি ইলাহি ভরসা। উঠে উঠে হিন্দুর ঘর বাড়ি চলছে কাফেরদের চাট, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সহ শাহী সড়ক দুপাশে সে কাফের হিন্দুর দাস, দোকানে সে কাফের ইনোরাকি আওয়াজ, ওয়াকে সে কাফেরি কোন কি পিয়াস। কোথায়? আরে হিন্দু তার শিবতলায়। কেন রে বিবি? আরে ওই দোষের তো বিষ ছড়াচ্ছে শয়তান গগন চাচা। আব্বাসি সবচেয়ে ভুলে গেছে হিন্দু মুসলমান ভাই ভাই, ওরা তো কথা মনেই রাখে না। মনে রাখিনি। না, ওরা ভুলে গেছে দরগাতলায় বসে ভক্তি বিলাসের গান শোনা। ওই মুসলমানের চোখের জল ওরা পানি ঝরতে দেয় না, ওরা ভোগ লেগেছে। পুরা দুশ্মন হয়ে গেল রে। এখনো হয়নি, মুসলমানদের ভাইদের চোখের জলে এখনো রক্ত মাখেনি। তুই তুই ছুটে যা, আমি বাড়ির কলসি নিয়ে
মন পাগল করে দিল তুই কোথায় পেলি রে বউ? তোর কাছে আমার কাছে নিশ্চয়। কিসের কথা? আরে মরা মিছে কথা নয়, মিছে কথা নয়। তোর দিনের খবর তুই জানিস না, আমি সব জানি। এই এই দিদি তুই কখন জানলি রে? যখন কাঠ কাটা রোদে তুই মাঠে নাঙল চালাস, টস টস করে তার মাথার ঘাম মাটিতে ঝরে পড়ে, তখনই আমার এই বুকটার মধ্যে না মুচড়ে ওঠে। আর আমি তখন ওই দিঘির পার ঘুরে ঘুরে তোর সামনে এসে দাঁড়াই। তোকে দেখে আমি একদম বুঝতে পারি তোর ভুক লেগেছে। আর তখন তুই আসমানের দিকে চেয়ে বলিস, কি রে বলি? যে সাহাবের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সাহাবের নওজোয়ান হিন্দু মুসলমান, সাহাবের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন যুদ্ধের ভাষা। আজ আপনাকে যুদ্ধের শ্রেষ্ঠ এবং শেষ আমি শেষ। শিক্ষার শেষ আক্রমণ। আক্রমণ? হ্যাঁ, ভয়ঙ্কর আক্রমণ। অনেক দূর আমি আপনার শত্রু। শত্রু? অবশ্যই আমি চাই আপনার সব কিছু দূর করে নিতে। অনেক দূর ধরে আমি সে সুযোগ করছিলাম আপনার হাতের মুঠোয়। কাজেই শর্ত সেরকম, কিন্তু আপনি আমাকে সেই সুযোগ দেবেন না। হাতিয়ার নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়বেন। আর তুমি ক্লান্ত? আমার ক্লান্তি নেই। বাংলার ঘরে ঘরে আজ অত্যাচারে দমন, অমানুষের বিষাক্ত হিংসায় লজ্জিত করে মানুষের হাসি। আপনি কি সেই সব অত্যাচারী অমানুষদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে চান না? যে রূপ দেখে আমি চমকে উঠেছিলাম। ক্ষমা চাইছি। না, ক্ষমা নয়, এই যুদ্ধ। শেষ যুদ্ধ। শেষ যুদ্ধ। পালিয়ে যাবে আর আমি তোমাকে পালাবার সুযোগ দেবো না। রাজকুমারী, তুমি আমার মন লুট করেছো, প্রাণ লুট করেছো, লুট করেছো আমার যৌবনেই স্বপ্ন। অথচ যুদ্ধ ছাড়া কিছুই জানো না তুমি। জীবন তুমি দেখতে পাও না তোমার এই স্বার্থপরতার চোখ দিয়ে। তুমি বলি চাও, ক্ষুধা চাও না। তুমি দেখতে চাও, হাসতে চাও না। তুমি ভালো চাও, ভালোবাসা চাও না। রাজকুমারী, দেবী, তুমি আমার ক্ষমা করে দেবী। আমি সত্যি ভুল করেছি। বলো বলো, তুমি কি চাও? জীবনের সঙ্গে ঠিক রেখে দাও। দিলাম। আমার দিনে কোনোদিন
পরীক্ষা হবে আসল হিসাবে প্রতিপালিত হয়ে তুমি যেমন তোমার জীবনের রত্ন আমাকে উপহার দিলে আমিও তেমনি তোমার সেই প্রেমের রত্নটা জীবন দিয়ে রক্ষা করব। কথার কুসুম গুলি হৃদয় বৃক্ষ হতে টুকটাক টুকটাক করে ঝরে পড়লো আমায় মনে সাজি পড়লো টুকটাক টুকটাক করে ঝরে পড়লো আমার মনের সাজি পড়লো কথার কুসুমে হতে হৃদয় বৃক্ষ হতে টুকটাক করে ঝরে পড়লো আমার মনের সাজি পড়লো করে ঝরে পড়লো আমার মনের সাজি পড়লো তোমায় দিনু উপহার করালে যে শপথের মণিহার নিজে তোমায় দিনু উপহার করালে যে শপথের মণিহার আকাশ থেকে একটি তারায় তোমার আকাশ থেকে একটি তারায় আধারে দয়ালু টুকটাক টুকটাক করে ঝরে পড়লো আমার মনে সাজি পড়লো টুকটাক টুকটাক করে ঝরে পড়লো আমার মনে সাজি পড়লো নিজে তোমায় দিনু উপহার করালে যে শপথের মণিহার নিজে তোমায় দিনু উপহার করালে যে শপথের মণিহার তোমার আকাশ থেকে একটি তারায় তোমার আকাশ থেকে একটি তারায় আধারে দয়ালু টুকটাক টুকটাক করে ঝরে পড়লো আমার মনের সাজি পড়লো টুকটাক টুকটাক করে ঝরে পড়লো আমার মনের সাজি পড়লো কথার কুসুম গুলি হৃদয় বৃক্ষ হতে টুকটাক করে ঝরে পড়লো আমার মনের সাজি পড়লো টুকটাক করে ঝরে পড়লো আমার মনের সাজি পড়লো টুকটাক টুকটাক করে ঝরে পড়লো আমার মনের সাজি পড়লো টুকটাক টুকটাক করে ঝরে পড়লো আমার মনের সাজি পড়লো প্রিয়া প্রিয়তম বলছো তুমি আব্বাসী বহিন কি বলছো
ভাই কি অসুস্থ? না, তাহলে আমারই দিল থেকে ওই হাতি বল্লা স্বরূপ তাকে ছিনিয়ে নিয়ে ধরে রাখতে পারলি না। চেষ্টার কসুর করিনি, গলা ফাটিয়ে চিৎকার করে মুস্তাক আলী, কিন্তু কোনো সাড়া শব্দ দিলে না। বদনসিবে সাগরের পাড়ে এসে এই আব্বাসীর চোখ দুটো ভাসিয়ে দিয়ে গেল। আমি কত খুঁজে কত ডেকে তাকে খুঁজে পাইনি, তাকে আমি ধরে রাখতে পারিনি, ধরে রাখতে পারিনি। বেদনা ভেঙে পড়ে না পাচ্ছি বহিন, যেমন করে হোক সাজেক চেরার চলবার আগে আমি মোস্তাক ভাইকে খুঁজে বের করবই। দেরি করে না কর্তা, জলদি জলদি চইলা যান ওই মহেশপুর গ্রামে। জি হ্যাঁ বুঝছি, ওই গ্রামে তোমাকে বাড়ি। কি নাম তোমার? আমার নাম শেখ বসির উদ্দিন, বাবার নাম শেখ মনির উদ্দিন, দাদার নাম শেখ। থামো। তোমার সাতোষের নাম আমি শুনতে চাই না। মোস্তাক আলীকে সত্যি করে তুমি দেখেছো? আরে কও কি কর্তা, আমি মিথ্যে কথা কনের লোক না। হর রোজ 5 ওয়াক্ত নামাজ পড়ি, চাষাবাদ করিয়া দিন গুজরান করি। ফরজের নামাজ পড়িয়া খানকা থেকে গোয়ালের দিকে যাইতাছি, হঠাৎ শুনলাম ওই দক্ষিণ আকাশে মেঘুর ভুল করে ডাকতাছে। ভাবলাম যাই দেখি, জমির আলগুলো জম্বেশ করে পান্ডাইকে কম তো চাই না কখন বর্ষার জল পানি এসা ব্যাগ ভাসায় লই যাইত। সংক্ষেপে বলো। কইতাছি তো কর্তা, কইতাছি বুড়া মানুষ তো তার উপর আবার একটু হাওয়া পানি কোদাল খানা কান্দে লইয়া যেই দরগা তলায় পা দিছি, অমনি দেখলাম দেখলাম ওই হাজি সাহেবের লগে মুস্তাক ভাই ঘুরতাছে। ভাইজান, ওই হাজি সাহেবের লগে মুস্তাক ভাই ঘুরতাছে, এই কথা হই না ওই আব্বাসী বহিন হয়তো কাঁদতে পারে। আর যা যা ওই আব্বাসী বোনটা কইয়া দিমু, আবার আইসা করবো ওই এই সোনার ফসল রে লইয়া উনি আইবো, আমার সাথে প্রদীপ জ্বালাইবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি নিশ্চিন্ত হয়ে ফিরে যাও। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্ত হয়ে ফিরে যাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও ঠিক আছে। দাঁড়াও। এখনই পরিচয় না দিলে তোমাকে বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হবে। আর কিন্তু আমার হাতে যেন এই খুরচুটি মঙ্গলের গ্রেপ্তারি পরোয়ানা বহিন নবাব মুর্শিদ কুলি খান সহকারী সিপাহসালার সৈয়দ সুজাউদ্দিন। সুজা ভাই, হ্যাঁ, তবে আপনি আমার অভিবাদন গ্রহণ করুন। জি 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 জি। ভাই কখনো ভাইকে অভিবাদন করে না, করে আলিঙ্গন। সুজা ভাই, আলিঙ্গন। হ্যাঁ, আসল কথা। হ্যাঁ আসল কথা, যার হুকুমে আমি আপনাকে গ্রেপ্তার করতে এসেছিলাম, আমি এসে যা দেখলাম অনেক আগে যাকে গ্রেপ্তার করা উচিত ছিল সে আমার ইখতিয়ারের বাইরে। অথচ তারই অত্যাচারে তামাম দিনাজপুরাই আতঙ্কিত। শুধু মুস্তাক আলী নয়, অনেক মুস্তাক আলীকে ধর্মের ধোঁকা দিয়ে বেশকের লোভে দেখিয়ে গ্রামের পর গ্রাম হানা দিয়ে হাজি মোল্লা স্বরূপ হাজার হাজার হিন্দুকে কলমা পড়াচ্ছে। হ্যাঁ, তারপর 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 তারা কি করছে? ওর সঙ্গে ঘরে আগুন দিয়ে হাসতে হাসতে ওদের ঘরে আগুন লাগিয়ে দিতে পারে। কারা? আরে এই কথা তো কই যাইছিলাম কর্তারে। ও কর্তা, দেরি করবেন না, যান যান, আপনি অনেক সুইটা যান। তই একটা কথা কর্তা, আপনি কিন্তু একা যাইবেন না, লগে ওই কর্তাটারে লইয়া যাইবেন। তাই এই পান্তা ভাতের খাইয়া লই গিয়া পান্তা ভাতের পেঁয়াজ দানা শুটকি মাছ দিয়া পুঁই শাকের বেসানি। আহাই, এই কথা হই না আমার মুখে পানি আইতাছে। তাই এই গায়ে গরিব মানুষ আছে, সে মুসলমানের দুঃখে কাঁদে, অথচ
ধর্মন্ত হর মুসলমান হাজি মোল্লা শরফ হাসতে হাসতে ওদের ঘরে আগুন লাগিয়ে দিতে পারে। এই সঙ্গে ঘরে আগুনটা পুড়িয়ে মারছে মুসলমানদের যারা 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 হিন্দুদের আশ্রয় দিচ্ছে আপনি আপনি ঘাবড়াবেন না বৌদি, শোনাবেন না বৌদি, অসুস্থ মহারাজকে কিছুটা এ কথা জানতে দেবেন না। যুবরাজ, আপনি যত তাড়াতাড়ি পারেন ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ুন। আমি আদিত্য নারায়ণ থাকলো প্রাসাদে, মহারাজ যদি কোনো ক্রমে এ কথা জানতে পারে তাহলে তাকে বলে দেবেন যে ভয়ঙ্কর আগুনে আজ দিনাজপুরাতঙ্কিত সেই ভয়ঙ্কর ঝড়কে আর এক বৈশাখী সঞ্জয় রূপ দিতে উল্কার লেগে ছুটে গেছে। দুর্যোগী মঙ্গল, দুর্যোগী মঙ্গল। তাড়াতাড়ি যাও। আগে সেনাপতি যান, তারপর যাবে এই সহকারী সেনাপতি। দাদা হাসতে হাসতে গেল হাসছেই হাসছেই দাঁত বাইর করে শত্রুরা হাসছেই ঠান্ডায় ফুটে উঠেছে পূর্বপুরুষের কণ্ঠস্বর। এই কি আসিস, আমার হাতিয়ার এনে দে। কাকা, খবরদার, তোরা কেউ আমার গায়ে হাত দিবে না। তুমি যে অসুস্থ বাবা, একটু আগে তুমি ভুল বকছিলে। স্বপ্ন স্বপ্ন? স্বপ্ন আবার আমি যৌবন ফিরে পেয়েছি। এই আজকের মতো বসে বলে আগের নবাব শায়েস্তা কাদিরার আক্রমণ করেছে, ঘরে ঘরে আগুন দিচ্ছে। অমনি হাতিয়ার দিয়ে ছুটে গেলাম, আর পিঠে চড়লাম। কাকা, সূর্য লোকে ঝলছে উঠল আমার প্রধান তরবারি। কাকা, আক্রমণের পর আক্রমণ, পরাস্ত হয়ে গেল শায়েস্তা খাঁর বাহিনী। শত্রুরা ভয়ে পালিয়ে গেল শ্রীকালের মতো। বন্ধুরা স্বাগত দাঁড়িয়ে হেসে উঠল। কে তুই? das Leid des Mann! জবাবের জাফর আফগান আদিবাদী খাকি খাজনানিতে এসেছ। কাফের হিন্দু খাজনানিতে আমি আসেনি, আদিবাসী এসেছি। তবে কেন এসেছ? এসেছি কাফের জিম্মি উদয় নারায়ণকে গ্রেফতার করে জলদি জলদি মুর্শিদাবাদে নিয়ে যেতে। খবরদার! কি বললি শয়তান? আমারই সামনে দাঁড়িয়ে আমার প্রাসাদে প্রবেশ